পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ৩ মামলায় রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় আরও ১১টি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে গত ৩০ অক্টোবর দুদকের পক্ষ থেকে এই ৩ মামলায় খুরশিদকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ২ নভেম্বর রোববার শুনানির সময় খুরশিদ আলম বলেন, মাননীয় আদালত, আমি নির্দোষ, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। খুরশিদের বক্তব্য শেষে বিচারক ৩ মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে। পরে ৩ মামলায় ৬ জন সাক্ষী মোট ১১টি সাক্ষ্য দেন। আমরা আজকে ৭ জন সাক্ষী এনেছিলাম। ৫ জন সাক্ষীর মধ্যে একজন হচ্ছে ব্যক্তিগত সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একান্ত সচিব, ওই ব্যক্তিগত কর্মকর্তা, আরেকজন ছিলেন তাদেরই অফিস সহকারী। তারা সাক্ষ্য দিয়েছেন যে তারা ১৬৪ দ্বারা যাওয়ার নিয়ে বিমান করেছিলেন। সেই বিষয়ে তারা বলেছে যে তাদেরকে ওই একান্ত সচিব সালামুল সাহেব তিনি নগদ টাকা দিতেন, ১৮ লক্ষ টাকা, ১২ লক্ষ টাকা এবং ১ লক্ষ টাকা, টাকা দিয়ে। ৩ মামলার মধ্যে শেখ রেহানার মামলায় ৩ জন, টিউলিপের ও আজমিনার মামলায় ৪ জন করে সাক্ষ্য দিয়েছেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককে আসামি করা হয়। সবগুলো মামলায় আদালতের অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি রয়েছে।